আমরা খবর পাওয়ার পর দ্রুত ছুটে যাওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় একটি লাশ পড়ে আছে। এই ঘটনা যখন আমরা শুনতে পাই তার পরবর্তীতেই কিন্তু শহর থেকে রওনা হই, ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে উৎসুক জনতার ভিড় এবং সেই এলাকায় আক্ষেত রয়েছে। সেই আক্ষেতেই এক মরদেহ ভাসছে পানির মধ্যে, এমনটি কিন্তু আমরাও দেখতে পেরেছি এবং স্থানীয়রা সেখানে ভিড় করছে। তারা কিন্তু লাশটি দেখছেন যে কার লাশ এটি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ যেটি নিশ্চিত করেছে আমাদেরকে সেটি হচ্ছে যে যেই লাশটি এখানে মরদেহটি পড়ে আছে সেই মরদেহটি হচ্ছে, তার নাম হচ্ছে রাকিব। ওই রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর আদর্শপাড়া গ্রামে তার বাসা অর্থাৎ মামলার অভিযোগ থেকে আমরা যেটি জানতে পেরেছি, তার বাবা অভিযোগ করেছিল যে গেল 18 তারিখ সন্ধ্যায় সে নিখোঁজ হয়, অটো চালাতে বের হয় শহরে এবং তার পরবর্তীতে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরেই সেই মরদেহ কিন্তু আজকে 3 দিন পরে পাওয়া যায় এই এলাকা থেকে। এ ঘটনার পর স্থানীয়রা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন, তো সেই সুবাদ থেকেই আমরা প্রশাসনকে জানাই, অবগত করি। আমরা সর্বোচ্চ প্রশাসনকে সহযোগিতা করেছি বাচ্চাটিকে পাওয়ার জন্য, কারণ বাচ্চাটির মা 8-9 মাস আগে মারা গিয়েছে। সেই সুবাদে এতিম একটি বাচ্চা, আমরা আমাদের মানসিক দিক থেকে আমরা নিজেও ভেঙে পড়ি যে একটি এতিম বাচ্চার নিখোঁজ। সেই সুবাদে আমাদের এখানকার স্থানীয় যারা ছেলেপেলে রয়েছে সবাই মিলে আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করি। আজকে তার এই ফলশ্রুতিতে আজকে আমরা লাশটিকে আমরা এখানে পাই। খাওয়া দাওয়া সংসারের মানে বাপের খরচা পাতি অটো চালাই ও করতেছিল। এখন ছেলেটা মারা গেছে, এটা আমরা উচ্চভাবে একটা বিচার চাই। একজন খোঁজাখুঁজি শুরু করে, ওর বাপ খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু পাওয়া হয়নি। তার বাসা হচ্ছে আমাদের হরিনানপুর আদর্শপাড়া। ছেলেটির নাম হচ্ছে রাকিব। লাশটা তো মনে করে পশ্চিমে ছিল, পূর্ব সাইড নিয়ে আসলো, আমরা এইটুকুই দেখলাম আর কি। এবং নিখোঁজ হওয়ার ঘটনায় 4 জন নাম উল্লেখ করে অটো চালকের বাবা থানায় একটি অভিযোগ করেন। তাদের মধ্যে মাহবুব এবং আব্দুল কুদ্দুস নামে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে সদর থানার ওসি সেই জায়গাতে গিয়েছিল লাশ উদ্ধারের সময়। সদর থানার ওসি কি বলছেন? গত 18 আগস্ট হরিনারায়ণপুরের রকিবুল ইসলামের ছেলে রাকিব ভ্যান চালাতে যায় এবং পরবর্তীতে বাসায় না ফিরলে তার বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে 4 জনকে আসামি করে। পরবর্তীতে থানায় মামলা রুজু হয়। অদ্য আমরা এই আখ্যাত থেকে ওই ভিকটিমের মৃতদেহ উদ্ধার করি। এই ঘটনা সংক্রান্তে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা কোর্টে প্রেরণ করেছি এবং এই মৃত্যু সংক্রান্তে যারা জড়িত আমরা তদন্ত সাপেক্ষে তাদের অচিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব।